ফেসবুকের পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু, আনঅরিজিনাল কন্টেন্ট, লিমিটেড কন্টেন্ট ভায়োলেশন, ফেসবুকের রিভিউ অপশন আসতেছে না। এই সমস্যা নিয়ে যতগুলো ভিডিও আপনি আজ পর্যন্ত দেখেছেন না কেন, আমি কিছুই শুনতে চাচ্ছি না। আজকের এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখুন। আমি 100% বলতে পারবো এই সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবেন। তবে অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখতে হবে। আমি A to Z বুঝিয়ে দিব এই সমস্যা থেকে আপনি কিভাবে বের হবেন, কিভাবে সলভ করবেন সমস্যাটিকে। চলুন গেট স্টার্ট। আমি দেখিয়ে দিব কিভাবে সমস্যাগুলো আপনারা সমাধান করবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফেসবুকের লিমিটেড কন্টেন্ট, আনঅরিজিনাল কন্টেন্ট, রিভিউ অপশন কেন আসতেছে না, পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু। হ্যাঁ, এই চারটা বিষয় যদি আপনার ফেসবুকে থেকে থাকে, আপনি কিন্তু কখনোই ফেসবুক প্রোফাইল হোক বা ফেসবুক পেজ থেকে হোক কখনোই 1 টাকার ইঞ্চিত পরিমাণ আর্নিং করতে পারবেন না। এই সমস্যাগুলো আপনাকে আগে সমস্যার সমাধান করতে হবে। সেটা কিভাবে করবেন এবং এগুলোকে কিভাবে বিস্তারিত জানবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম ফেসবুকটাকে আপডেট করে নেবেন। ফেসবুকে আপডেট করা হয়ে গেলে ফেসবুক অ্যাপ্লিকেশনে একটি ক্লিক করবেন। উপরে আপনাদের প্রোফাইল আইকন পেয়ে যাবেন, প্রোফাইল আইকনে একটি ক্লিক করবেন। জাস্ট নিচের দিকে পেয়ে যাবেন প্রোফাইল ডিটেইলস নামে একটা অপশন, অর্থাৎ পার্সোনাল ডিটেইলস। পার্সোনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করলে নিচের দিকে পেয়ে যাবেন মনিটাইজেশন টুলস নামে একটি অপশন, যেখানে আমরা মনিটাইজেশন করেছি, অর্থাৎ এখানে স্টার, বোনাস, লাইভ অ্যাড, ইনস্টিমেট, সাবস্ক্রিপশন, অ্যাড অন রিলস সমস্ত বিস্তারিত অপশন এখানে আমরা আপডেট পেয়ে যাব। তো এখান থেকে আমরা যদি ইনস্টিম অ্যাডের উপরে একটি ক্লিক করি, দেখতে পাচ্ছেন পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু, আনঅরিজিনাল কন্টেন্ট এবং পার্টনার সি পলিসি ইস্যুতে ক্লিক করলে রিভিউ অপশন। আপনি যতবারই রিভিউ পাঠান না কেন ততবারই কিন্তু আপনাকে রিভিউ অপশন দিবে এবং একটা পর্যায়ে দেখা যাবে এই রিভিউ অপশন পাঠাতে পাঠাতে আপনাকে রিভিউ অপশন দিবে না। এখন কথা হচ্ছে, এই রিভিউ অপশন পাঠানোর পরেও কিন্তু আপনি পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে পারতেছেন না। এটার এক নম্বর কারণ হচ্ছে আপনার পেজটা যে প্রোফাইলে ক্রিয়েট করা, সেই প্রোফাইলটা আগে ক্লিক করুন, অর্থাৎ সেই প্রোফাইলটা আগে সেট আপ করুন। সেই প্রোফাইলটা কোনো সমস্যা নাই তো, স্টেক কন্টেন্ট কোনো সমস্যা নাই তো, এটা বেসিক তারপরে ইম্পর্টেন্ট। এবার আসুন আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে আপনি যে ভিডিওগুলো ছেড়েছেন সেই ভিডিওগুলো অন্য কারণ নাই তো, কোনো ওয়েবসাইটে ডাউনলোড করা বা কারোর কপি করা, কারোর চুরি চামারি করে ভিডিওগুলো ডাউনলোড করে আপনি ছাড়েননি তো। অবশ্যই এদিকে নজর রাখুন, রিলস ভিডিও সহকারে, রিলস ভিডিও হোক বা আপনার লং ভিডিও। এখান থেকে যদি আপনি রিলস ভিডিও হোক বা লং ভিডিও, প্রত্যেকটা ভিডিও আপনি খুঁটিনাটি করে দেখবেন যে আপনার তো প্রত্যেকটা ভিডিওর ফুটেজ যদি 5 সেকেন্ডের একটি ভিডিও হয় তাও সেই ভিডিওকে আপনাকে ডিলিট করতে হবে। এখন কথা হচ্ছে সমাধান কিভাবে করব। এটার সমাধান হচ্ছে আপনার প্রোফাইলে যতগুলো ভিডিও আছে না কেন, আপনার প্রোফাইলে আপনি যতগুলো ভিডিও আজ পর্যন্ত ছেড়েছেন না কেন, সমস্ত ভিডিওগুলোকে আপনাকে রিভিউ করতে হবে। ওর পিছনে যে ব্যাকগ্রাউন্ড গুলো বাজতেছে সেই ব্যাকগ্রাউন্ড গুলো কপিরাইট ফ্রি তো, কপিরাইট নেননি তো, বা অন্য কারোর থেকে চুরি করে নেননি তো, হাওলাত করে নেননি তো। যদি নিয়ে থাকেন এখনই সেই ভিডিওটাকে ডিলিট করুন। একটু স্যাক্রিফাইস করলে কিন্তু আপনি পার্টনার মনিটাইজেশন পলিসিটা তুলতে পারবেন। কারণ আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, আগে ফেসবুকটাকে নির্ধারণ করতে হবে, ফেসবুককে বোঝাতে হবে আপনি একটা রিয়েল পারসন, অথেন্টিক পারসন। তারপরে কিনা আপনি ইনকাম করতে পারবেন ফেসবুক প্রোফাইল থেকে বা ফেসবুক থেকে। ইনকাম করা কিন্তু অনেক টাফ ব্যাপার। এর জন্যই বলছি আগে সবকিছু সেট আপ করুন। ভিডিও আপনি পরে বানাতে পারবেন, পরে অন্যের ভিডিও নিতে পারবেন, সেটা পরের ব্যাপার, কিন্তু ফেসবুকটাকে আগে মনিটাইজেশন করে তো নিন। এর জন্য যতগুলো ভিডিও আপনার প্রোফাইলে আছে সমস্ত ভিডিওগুলোকে আপনি ডিলিট করে দিবেন, এক কথা। এবং নেক্সট, আপনার যে রিলস ভিডিওগুলো আছে যদি 1 সেকেন্ড ইঞ্চিত পরিমাণ অন্যের ভিডিও বা অন্যের টোন, ভিডিও, ফটো লেখা থেকে থাকে সেগুলোকে ডিলিট করুন। এখন কথা হচ্ছে, আপনি বলতে চাচ্ছেন সব ভিডিও আপনার, তারপর আনঅরিজিনাল কন্টেন্ট কেন আছে। হ্যাঁ, অবশ্যই আপনি কোথাও না কোথাও ভিডিওগুলোকে শেয়ার করছেন, কোনো গ্রুপে না কোনো গ্রুপে আপনি ভিডিওগুলোকে শেয়ার করছেন, বা অন্যের কোনো ভিডিও ইউটিউব থেকে নিয়ে হোক, ফেসবুক পেজ থেকে নিয়ে হোক, আপনি আপনার প্রোফাইলে শেয়ার করে রেখেছেন। তার জন্য কিন্তু আপনার এই শেয়ার কন্টেন্টটা আনঅরিজিনাল কন্টেন্ট এসেছে। এখন কথা হচ্ছে এটা থেকে আমরা বাইর হব কিভাবে। হ্যাঁ, এটার প্রথম ধাপ হচ্ছে আপনার প্রোফাইলে বা পেজে যতগুলো ভিডিও আছে সব ডিলিট করুন। ডিলিট করে সর্বনিম্ন 5টা রিলস ভিডিও বা লং ভিডিও, 5টা সর্বনিম্ন উপরে যতগুলো পারেন ভিডিও আপনি আপলোড করুন। নিজের ভিডিও, নিজে কথা বলবেন, নিজে ক্যামেরা দিয়ে ভিডিও করবেন, নিজে সর্বনিম্ন 5টা ভিডিও ছাড়ুন। ছাড়ার পরে আপনাকে 1 সপ্তাহ লাইভ করতে হবে। একদিন পর পর বা 2 দিন পর পর 7 দিন লাইভ করবেন একটানা। লাইভ করার পরে এখন কথা হচ্ছে, আপনি যে গ্রুপে শেয়ার করছিলেন বা অন্য কোথাও যদি আপনার ভিডিওগুলো শেয়ার করে থাকেন, সেখান থেকে আপনি এক্ষুনি ভিডিওগুলো ডিলিট করে দেন। বা কোথাও কমেন্টে গালিগালাজ করেননি তো সেটা খেয়াল করুন। এবং আপনার ইনবক্স মানে সাপোর্ট ইনবক্সে এসে ভিডিওগুলোকে চেক করুন যে আপনার কোনো সমস্যা আছে কি না। যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আরেকটি কথা হচ্ছে, ডিলিট করেছেন তারপরেও আনঅরিজিনাল কন্টেন্ট বা লিমিটেড ভায়োলেশন যাচ্ছে না। এটার মূল প্রসেস হচ্ছে ভিডিও। আপনার ফেসবুক পেজ যদি সেট আপ না করে ভিডিও যদি ডিলিট না করতে পারেন,
আপনি আনঅরিজিনাল কখনো ডিলিট করতে পারবেন না। অনেকেই দেখি অনলাইনে ব্যবসা শুরু করছে যে ভাই আইডির পাসওয়ার্ড দেন, নাম্বার দেন, আমি পলিসি ইস্যু রিমুভ করে দিব। ভাই পলিসি ইস্যু রিমুভ করে এত যদি সহজ থাকতো তাহলে আপনি কেন পারতেন না বলেন? পলিসি ইস্যু রিমুভ করতে হলে আপনাকে নিয়ম নির্দেশনা মেনে এই কাজগুলো করতে হবে। তার প্রথম নির্দেশনা হচ্ছে আপনার প্রোফাইল থেকে ভিডিও ডিলিট করা। নেক্সট হচ্ছে ফেসবুকে জানানো যে আপনি একজন অথেন্টিক পারসন, আপনি রিয়েল পারসন, ফেসবুকে লাইভ করতে হবে। নেক্সট হচ্ছে যারা রিভিউ অপশন পেয়েছেন, রিভিউ অপশন পাঠানো। ওয়েট, এখনই যেন রিভিউ অপশন পাঠাতে যাবেন না, আগে ভিডিওগুলোকে ডিলিট করুন, সেট আপ করুন। আমি আগে একটা সমাধান আপনাকে দিয়ে দিই, কারোকে পাসওয়ার্ড দিবেন না পলিসি ইস্যু রিমুভ করার জন্য, এটা বড় একটা ভুল। আপনি ভিডিওগুলোকে ডিলিট করুন, সবকিছু রিমুভ করুন, রিলস ভিডিও ডিলিট করুন, সমস্ত ভিডিও আপনি ডিলিট করে দিবেন এক কথা দিয়ে। শুধুমাত্র আপনার যেহেতু ফলোয়ার আছে, অস্টেম আছে, জাস্ট আপনি আপনার নিজের 5টা ভিডিও, আপনি সামনে 5টা 6টা ভিডিও করবেন, আপলোড করবেন, নিজের ভিডিও, কোনো কিছু অন্যের না। টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সবকিছু আপনি খুঁটিয়ে নাটি দেখবেন, দেখে সবকিছু ডিলিট করবেন। ডিলিট করা হয়ে গেলে আপনি লাইভ করবেন, ব্যাস ক্লিয়ার। এবার আপনি সরাসরি চলে আসবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে। আসার সাথে সাথে উপরে পেয়ে যাবেন আপনার থ্রি ডট আইকনে একটি ক্লিক করবেন, নিচে পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করবেন, জাস্ট এখান থেকে পেয়ে যাবেন মনিটাইজেশন অপশন। মনিটাইজেশনে একটি ক্লিক করবেন এবং ইনস্টিমেটের উপরে একটি ক্লিক করবেন, জাস্ট গেট স্টার্ট। ডোন্ট ওয়ারি, এখান থেকে আপনারা পেয়ে যাবেন পলিসি ইস্যু, আনঅরিজিনাল কন্টেন্ট, যে অপশনগুলো। জাস্ট আপনার কাজ থাকবে এই যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু, জাস্ট সি পলিসি ইস্যু এর উপরে একটি ক্লিক করে দেওয়া। যখনই সি পলিসি ইস্যুর উপরে ক্লিক করবেন, এখানে নিচে থ্রি ডট আইকন পেয়ে যাবেন, এটাকে টিক চিহ্ন করে গেট রিভিউ অর্থাৎ পলিসি ইস্যু ভায়োলেশন পাঠিয়ে দিবেন। আমি আবারও বলছি, রিভিউ অপশন পাঠানোর আগে যে সেটআপগুলো আপনাকে করে নিতে বলছি, সেটআপগুলো করে নেবেন। আপনার ভিডিও সমস্যা যদি না থাকে, আপনার আনঅরিজিনাল কন্টেন্ট চলে যাবে, পলিসি ইস্যু চলে যাবে। এই সমস্যার মূল কারণ হচ্ছে আপনার ফেসবুক ভিডিও। এক কথা ফেসবুক ভিডিও, আপনি ফেসবুক ভিডিওর উপরে নজর দিন। এবং এখানে আরেকটি কথা, যারা রিভিউ অপশন পাচ্ছেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা রিভিউ অপশন পাচ্ছেন না, আমি ভিডিও লাস্টে স্ক্রিনে একটি ভিডিও দেবো, অবশ্যই সেটা করলে রিভিউ অপশন পাঠাতে পারবেন বা রিভিউ অপশন পেয়ে যাবেন, বা আমার ডেসক্রিপশন বক্সে আমি সেটার ভিডিও দিয়ে দেবো। তো এইটার হচ্ছে সমাধান মূলত আপনার ভিডিও দেখুন, ভিডিও ডিলিট করুন, ভিডিও ক্লিক করুন, আপনার ভিডিও রেসপন্স করুন, অর্থাৎ নিজে নিজে ভাবুন যে এটা অন্যের কন্টেন্ট কিনা, তারপর আপনি সেই ভিডিওগুলোকে ডিলিট করে দেন। এক কথার সমস্ত ভিডিওগুলোকে ডিলিট না করা পর্যন্ত আপনি আনঅরিজিনাল কন্টেন্ট থেকে মুক্তি পাবেন না, পলিসি ইস্যু থেকে মুক্তি পাবেন না। আরেকটা কথা, পেজ যারা নতুন খুলেছেন তাদের পলিসি ইস্যু আসাটা স্বাভাবিক, এটা 1 মাস পরে চলে যাবে, এটা নিয়ে ঘাবড়াবেন না। যদি আজকের এই ভিডিও থেকে হেল্পফুল পেয়ে থাকেন বা অনেক গোপন তথ্য পেয়ে থাকেন, আমি এমনও কথা বলছি যারা অনেকে অনেক কথা জানেন না, এটার ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই। ফেসবুক ভিডিওগুলোকে আপনারা দেখুন, যাচাই করুন, আপনারা রিভিউ পাঠিয়ে দিন, ব্যাস আপনার কাজ ক্লিয়ার। আপনি কিছুদিন ওয়েট করবেন, পলিসি ইস্যু চলে যাবে, আর অরিজিনাল কন্টেন্ট চলে যাবে। এরপরও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি বিস্তারিত ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন বা ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা থেকে দেখছেন। ইউটিউব দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণে দোয়া রইল, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।